নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ছোট্ট পরিবার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন মাত্র 10:15 বাজে, রেডি হয়ে গেছি, একটু যাব টাউনে, কিছুটা শপিং করব। তাই কি শপিং করব তা এখন আর বলবো না, আপনারা পুরোটা ভিডিও দেখুন, তারপরে গিয়ে জানতে পারবেন আমি কি শপিং করতে যাচ্ছি। শপিং করার সঙ্গে সঙ্গে কিছু দরকারি কাজ আছে, সেইগুলো করে নেব। আর আজ সকাল থেকে চা আর ব্রেকফাস্ট খাওয়ার পর থেকে না এক সেকেন্ডের জন্য দাঁড়াইনি। সকালে চা ব্রেকফাস্ট খাওয়ার সঙ্গে সঙ্গে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। মাত্র 10:15 বাজে, রান্না কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি টাউনে যাওয়ার জন্য। টাউন থেকে এসে না রান্না করতে একদমই ভালো লাগবে না, তাই রান্নাটা কমপ্লিট করে রেখে গেলে একটা টেনশন ফ্রি। আর তার উপর থেকে মেয়ে আজ ঘরে আছে, স্কুলে যায়নি, ওর যদি খিদে পেয়ে যায় তাহলে খেয়ে নেবে, আর আমাদের হয়তো একটু দেরি হতে পারে বা তাড়াতাড়ি আসতে পারি, বলতে পারি না, কারণ কি শপিং করার সঙ্গে সঙ্গে আরও অনেক কাজ আছে। চলুন, এখন রেডি হয়ে গেছি, আর খুব বেশি একটা দেরি করবো না, কারণ কি চেষ্টা করবো একটার মধ্যে চলে আসার। চলুন এখন বার হয়ে যায়, এখন প্রায় 10টা 20 বেজেই গিয়েছে, ও গেটে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। আমি চলে যাচ্ছি, ওকে? খিদে পেয়ে গেলে খেয়ে নেবে নিয়ে, ওকে? বাই, পড়া করবে কিন্তু। চলো, টাটা, বাই। বাড়ি থেকে বার হয়ে প্রথমেই চলে আসলাম লিচু বাগান মার্কেটে। প্রথমে এখানে দরকারি কাজটা শেষ করে নেব, তারপরে বাকি কাজগুলো করব। এই মার্কেটে আসার কারণ হয়েছে যে আমাদের গ্যাস লাইনটা দিয়ে গিয়েছে, সেই লাইনটা তো এখনো কানেকশন দেয়নি, তার জন্য একটুখানি খোঁজ নিতে আসা হয়ে গিয়েছে। আমাদের গ্যাস লাইনের ব্যাপারে কথাবার্তা কমপ্লিট, এখন চলে যাব আমরা অন্য দরকারি কাজে। এই যে শুরু হয়ে গেছে আমাদের ট্রাফিক জ্যামে পড়া। আর আজকে ট্রাফিক জ্যামটা ভীষণ লম্বা ছিল, কারণ কি স্কুল আর অফিস টাইম ছিল তো তাই। এখন চলে আসলাম একটা শাড়ির দোকানে। কিছুটা দরকারি কাজ সেরে আস্তে আস্তে শাড়ির দোকানে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছে। আর শাড়ির দোকানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি একটা সাদা লাল পাড়ের মধ্যে শাড়ি নেব। আর এবার আমি ভাবছি যে শিবের উপাসের মধ্যে সাদা লাল পাড়ের শাড়ি পরবো, তাই আমি একটা সাদা লাল পাড়ের শাড়ি কিনতে আসা। আর এই শাড়ির দোকানটাতে আসার পরে না বেশ কিছু শাড়ি দেখিয়েছে, আর আমি তো শাড়ি কিনতে একদমই পারি না। আর আমি শাড়ি কিনতে গেলে এমনি তো কনফিউজ হয়ে যাই, আর তার উপর থেকে দোকানদার বেশ কিছু সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছে। এখন তো আমি আরো বেশি কনফিউজ, কারণ কি কোনটা নিলে বেশি ভালো লাগবে তা ডিসাইড করতেই পারছি না। আর আমার কাছে তো মনে হচ্ছে সবগুলো শাড়ি এত সুন্দর যে সবগুলোই নিয়ে চলে যাই। আর সবগুলো শাড়ি তো নেবো না, নেবো শুধু একটা শাড়ি, তাই লাস্ট মাস্ট আমাকে ফাইনাল ডিসিশন নিতেই হয়েছে। ঠাকুর জানে কেমন হয়েছে শাড়িটা, আমি তো এই শাড়িটা পছন্দ করে শেষমেশ নিয়েই নিলাম। আর আমার সঙ্গে যে আমার বর গিয়েছে, ওকে বলছি কোনটা বেশি ভালো লাগছে বলো তো, বলছে তুমি পরবে, তুমি পছন্দ করে নাও, সবগুলো শাড়িই সুন্দর। ওনার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, ওনার কাছে সবকিছু ভালো লেগেছে, তাই শেষমেশ আমি একটা শাড়ি পছন্দ করে নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম হকার্স কর্নারে ব্লাউজ কিনবো বলে। আর ব্লাউজ কিনতে এসে দেখি ব্লাউজের এত দাম বলার বাইরে। আর যে ব্লাউজগুলো আমার পছন্দ হচ্ছে সেইগুলো ভীষণ দাম বলছে, 800, 1000, 1200 এরকম বলছে। আমি শাড়ি কিনতে ঢুকেছিলাম একটা দোকানে, আর ব্লাউজ কিনতে ঢুকেছি 5টা দোকানে। ছোট্ট একটা জিনিস কিনতে এত খাটতে হয়েছে বলার বাইরে। আর ব্লাউজের দোকান ঘুরতে ঘুরতে শেষ অবধি আমিই বিরক্ত হয়ে গিয়েছি ওর থেকে বেশি, তাই খুব বেশি একটা আর দেরি না করে একটা ব্লাউজ কিনে নিলাম। শাড়ি আর ব্লাউজ কিনতে কিনতে প্রায় 1টার উপর বেজে গিয়েছে। এখনো আমাদের দরকারি কাজ আরো 2টা বাকি রয়ে গেল। অনেকগুলো কাজ একসঙ্গে নিয়ে বার হয়েছি আজ। তারপরে ঢুকে পড়লাম একটা পাপুসের দোকানে। ভাবছি ঘরের মধ্যে পাপুসের দরকার আছে, তাই ঢুকে পড়লাম একটা পাপুস নেব বলে। এটা কিন্তু দরকারি কাজের মধ্যে পড়ে না। তারপরে হঠাৎ করে আমার বর বলল কি 2টা ফুলদানি নেব, তাই ঢুকে পড়লাম একটা ফুলের দোকানে। সেই দোকানটাতে না লাইট কম ছিল, তাই একটু ভিডিওটা কালো হয়েছে। তারপরে চলে আসলাম একটা দরকারি কাজের জন্য, এসে দেখি যার কাছে এসেছি উনি এখানে নেই। উনি বলছে যে 10 মিনিটের মতো সময় লাগবে ওনাকে আসতে। আর এটাই ছিল আমাদের আজকের মতন শেষ দরকারি কাজ। আমরা ওই দাদার জন্য যেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম সেখানে দেখি একটা বীজের দোকান আছে, তাই ঢুকে পড়লাম আমরা দুজনে কিছুটা বীজ কিনবো বলে। আর আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কিছুটা বীজ কিনে ছাদের মধ্যে কিছুটা সবজি গাছ লাগাবো। আমরা বীজ কিনতে কিনতে যেই দাদাটার সঙ্গে দরকারি কাজ ছিল সেই দাদাটা ততক্ষণে চলে আসলো। ভালোই হয়েছে, একসঙ্গে 2টা কাজ হয়ে গিয়েছে। সব শেষে চলে আসলাম একটা বিইউসিতে, এখান থেকে কিছুটা বাইকে তেল ভরে নিল। আমার না ঘরের প্রয়োজনীয় জিনিস আরো কিছু কেনাকাটা দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে আর কেনাকাটা না করে বাড়ি চলে আসছি, কারণ কি অনেকটা দেরি হয়ে গিয়েছে তো, আর ওর খিদেও পেয়ে গিয়েছে। তাই আমি ভাবছি যেই দরকারি কাজগুলোর জন্য গিয়েছিলাম সেইগুলো হয়ে গিয়েছে, আর তার সঙ্গে আমার শাড়ি ব্লাউজটা কেনা হয়ে গেছে। বাকি যে টুকিটাকি ঘরে প্রয়োজনীয় জিনিস সেইগুলো অন্য আরেকদিন গিয়ে কিনে নেব। তাই আর খুব বেশি একটা দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন প্রায় 2টা বাজে, ভেবেছিলাম 1টার মধ্যে চলে আসব। শপিং করতে করতে 2টাই বেজে গেল। তারপরে অনেক টুকিটাকি কাজ করেছি, তার জন্য আরও বেশি দেরি হয়েছে। চলুন এখন আর বেশি কথা বলবো না, এখন ড্রেসটা চেঞ্জ করে মুখ হাতটা ধুয়ে আগে ওকে খাবারটা দিই, ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর আজকে আমি শপিংয়ে কোন শাড়িটা কিনেছি সেটা আমি আপনাদের বলবো না, তার সঙ্গে ব্লাউজ কোনটা কিনেছি সেটাও বলবো না। সেই শিবরাত্রির দিন যখন পরবো তখনই আমার শাড়ি আর ব্লাউজটা দেখে বলবেন কেমন হয়েছে। আপনারা হয়তো ভাববেন আমার জন্য শাড়ি ব্লাউজ দুটাই কিনেছি, কিন্তু আমার বর আর মেয়ের জন্য কিছু কিনিনি। আমি যখন টাউনে যাচ্ছিলাম তখনই মেয়ে বলে দিয়েছে আমার জন্য কিছু নিয়ে আসবে না, আমি নিজের মতো পছন্দ করে পরে কিনে নেব। আর আমার বরকে বলেছিলাম কিছু কিনে নিতে, ও বলছে এখন কিনবো না, এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাব। সন্ধ্যার সময় মেয়ের টিউশন আছে, মেয়েকে টিউশনে ছেড়ে দিয়ে তারপর আমি কিছু একটা কিনে নেব। আর ও তাই করেছে, মেয়েকে
মেয়েকে সন্ধ্যার সময় টিউশন নিয়ে গিয়ে টিউশন ছেড়ে দিয়ে তারপর 2টা শার্ট কিনে নিয়েছে। চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।